অনেক দিন ধরেই যিশু ইডলি খাওয়ার ভীষণ জেদ করছিল, বলছিল যে কবে তুমি বানাবে মা আমার জন্য ইডলি, আমি স্কুলে টিফিন নিয়ে যাব। আর সেই কারণেই আমি ফ্লিপকার্ট থেকে এই একটা ইডলি মেকার অর্ডার করে দিয়েছিলাম। তো 4-5 দিন আগেই করেছিলাম। আজকে সকালবেলা দেখি কলিং বেল বাজছে, বুঝতেই পারলাম যে ইডলি মেকারটা চলে এসেছে। তো এই যে দেখো, এইরকম একটা বক্সের মধ্যে প্যাক করে দিয়েছে। এখানে কিন্তু ইডলি কী করে তৈরি করতে হয় বা ইডলির এই পাত্রটা কিভাবে ইউজ করব সেটার কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা খুব ভালোভাবে লিখে দেওয়া রয়েছে। তো যাই হোক, আমি এখানে প্রথমে সেলোটেপগুলো কেটে নিচ্ছি। যিশু বাড়িতে নেই, সেই কারণেই আমাকে আনবক্সিং করতে হচ্ছে। আর ও বাড়িতে থাকলে আমাকে তো এটা হাতও লাগাতে দিত না। তো এই যে দেখো, এখন আমি বক্সটাকে ভালো করে খুলে নেব। আর বক্সটা বৃষ্টির জন্য হয়তো একটু কেমন নড়বড়ে হয়ে যাচ্ছিল, তা না হলে কিন্তু ফ্লিপকার্টের প্যাকেজিং সবসময় ভীষণ ভালোই থাকে। যাই হোক, বক্সটা খুললাম যখন, বুঝতে পারলাম যে বক্সটা আমি উল্টো করে খুলে দিয়েছি। তারপরে ভাবলাম যে তাতে কি হয়েছে, জিনিসটা তো বের হওয়া দিয়ে কথা। এরপরে আমি এইভাবেই বক্সের থেকে পাত্রটাকে বের করে নিলাম। যেমন ভেবেছিলাম জিনিসটা কিন্তু ঠিক সেরকমই এসেছে, শুধু একটু অ্যাসেম্বল করতে হবে। কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো স্ক্রু দিয়ে লাগাতে হবে। তো এই যে দেখো, পাত্রটা কিন্তু পুরোটা স্টিলের রয়েছে। আর এটার প্রাইস কিন্তু আমার পড়েছে প্রায় এই 550 টাকার মতো। তো এই যে এটা ঢাকনা, আর তার ভেতরে রয়েছে এই যে প্লাস্টিকের জিনিসগুলো, এটা আমি পরে খুলে দেখছি কী রয়েছে। আর তারপরে এই যে এটা দিয়ে হয়তো এই ভেতরে যে ট্রেটা ঢোকাতে হয় সেটা। তো এই যে দেখো, এই পাত্রগুলোর মধ্যে ইডলিগুলোকে রাখতে হবে। আর এখানে কিন্তু 3টা ট্রে রয়েছে। এটার মধ্যে অপশন ছিল 5টা আর 4টা। তো আমার বাড়িতে যেহেতু লোক সংখ্যা খুবই কম, সেই কারণে ভাবলাম এই 3টে দিয়ে আমার হয়ে যাবে, একবারে মোটামুটি আমি 12টা ইডলি বানাতে পারবো। তো সেই কারণেই কিন্তু এই ছোটোটা অর্ডার করা। তোমাদের যদি বাড়িতে লোক সংখ্যা বেশি থাকে তাহলে তোমরা বেশি সংখ্যক ট্রে কিন্তু অর্ডার করতে পারো। আমার জন্য এটাই যথেষ্ট। আর এইখানে কিন্তু প্রত্যেকটা পাত্রের পার্টগুলো কিন্তু প্লাস্টিকে মোড়া ছিল। এখানে একটা কার্ড রয়েছিল, আর এখানে কিন্তু একটা থ্যাংক ইউ কার্ডও রয়েছিল, আর যেটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো চলো এবার এই প্লাস্টিকগুলো খুলে দেখি। তো প্লাস্টিকটা খুলেছি। ইডলি কবে বানাবো সেটা এখনই বলতে পারছি না, কারণ ইডলি বানানোর প্রসেসটা আমার ঠিক একটা জানা নেই। সেটাকে ইউটিউব থেকে জেনে তবেই বানাতে হবে। তবে এইটুকু জানি, চাল আর ডাল দিয়ে কিন্তু বানাতে হয়, আর এটা কিন্তু চাল ডালটা অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়। তো এই যে এটা হয়তো এখানে না, এইটার মধ্যে রয়েছে এই সাইডের হ্যান্ডেলগুলো রয়েছে, তার সাথে রয়েছে 4টা স্ক্রু, যেটা দিয়ে কিনা এই হ্যান্ডেলগুলোকে লাগাতে হবে। তো এখনই আমি লাগাবো না, ওর বাবা আসলে এটাকে লাগিয়ে দেবে। আর আমি জাস্ট এখন খুলে সমস্ত কিছুটা চেক করে নিচ্ছি, কারণ যদি বাই চান্স কোনো রকম সমস্যা হয় তাহলে সেটা 7 দিনের মধ্যে আমাকে চেঞ্জ করতে হবে, কারণ 7 দিন পরে কিন্তু আর টাইম পাওয়া যাবে না। তো সেই কারণেই কোনো পার্সেল আসলে আমি সঙ্গে সঙ্গে চেষ্টা করি সেটাকে চেক করে নেওয়ার। যদি কোনো সমস্যা হয়, অবশ্য খুব একটা বেশি সমস্যা হয় না। আজ পর্যন্ত ফ্লিপকার্ট থেকে যত জিনিস নিয়েছে তার মধ্যে হয়তো কিছু সময় সমস্যা হয়েছে, বাট আদারওয়াইজ বেশিরভাগ সময়টাই কিন্তু ঠিকঠাক জিনিস এসেছে। তো এই যে দুটো হ্যান্ডেল দিয়েছে, এই দুটো হ্যান্ডেলকে এইভাবে লাগাতে হবে। আমি হয়তো একটু ভুলভাল লাগাচ্ছি, বুঝতে পারছি না। যাই হোক, ও এসে ঠিক করে লাগাবে। আর তারপরে এখানে কিন্তু দিয়েছে এটা ঢাকনার জন্য একটা, ঢাকনাটাকে ধরার জন্য এটা। তো আমি প্রথমে এটাকে ভুল জায়গায় লাগিয়ে দিচ্ছিলাম, তারপরে বুঝতে পারলাম যে না না, এটা এখানে হবে না, এটা হচ্ছে একদম মাথার যে টপ পোর্শনটা রয়েছে সেখানে হবে যেটা। আর এটা হচ্ছে এই যে সিটি টাইপের জিনিস, যেটা দিয়ে কিনা তুমি বুঝতে পারবে যে তোমার ইডলিটা তৈরি হয়ে গিয়েছে কি হয়নি। এটা কিন্তু পুরোটা ওই বক্সের মধ্যেই লেখা রয়েছিল, আমি কিন্তু সেখান থেকেই বলছি। তো এইটা এইভাবে লাগবে। আর এই ঢাকনাটা আমি খুলছি না, এটাকে একটু টাইট করলেই কিন্তু হয়ে যাবে। আর এইটা এখানে লাগবে। তো রেডি হয়ে যাবে আমার ইডলি মেকার। আর এই যে পাত্রটা রয়েছে এইটারকে কিন্তু ধরার জন্য এই জিনিসটা রয়েছে, যাতে কিনা হাতে কোনো রকমের গরম না লাগে। কারণ যখন বানানো হয়ে যাবে তখন কিন্তু এটা পাত্রটা গরম হয়ে যাবে, যেহেতু সেটার জন্য এটাকে বাইরে বের করা আর ভেতরে পাত্রটার মধ্যে ঢোকানোর জন্য কিন্তু এই হ্যান্ডেলটা দিয়েছে। তো এটা কিন্তু খুবই একটা সুবিধাজনক জিনিস হয়েছে। আমার কিন্তু এই ইডলি মেকারটা ভীষণ রকমের পছন্দ হয়েছে। এরপরে যেদিন ইডলি বানাবো সেদিন আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমাদের কার কার এই ইডলি খেতে বেশি ভালো লাগে
আমার তো ধোসা খুব একটা বেশি ভালো লাগে না, আমার ইডলিটাই বেশি ভালো লাগে। ইডলি বা বড়া এই দুটো জিনিসই ভালো লাগে। তবে যিশুর কিন্তু সাউথ ইন্ডিয়ান ডিশ, শুধু সাউথ ইন্ডিয়ান ডিশ না, যিশু সব ধরনের খাবারই খেতে ভীষণ পছন্দ করে। তো ইদানিং ওর খুব শখ হয়েছে, ও হচ্ছে ইডলি খাবে। আর এই কুকারটা কিন্তু ইন্ডাকশান ওভেনেও চলে যাবে, মানে যারা ইন্ডাকশানে করতে চাও তারা কিন্তু ইন্ডাকশানে করতে পারো। তো তোমরা চাইলে কিন্তু ফ্লিপকার্ট থেকে এই পাত্রটা খুব সস্তায় কিনতে পারো, কারণ বাইরে আমি দেখেছি বাইরে কিন্তু একটু বেশিই দাম চাচ্ছিল। আর এখানে কিন্তু সমস্ত নিয়ম দেওয়া রয়েছে যে এই পাত্রটা কী করে ইউজ করব। তো চলো আমি আজকের মতো ভিডিওটা এখানে